সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমার নাম মোহাম্মদ ইলিয়াস খোকা। আমার বাবা মৃত মরম জাকির হোসেন। গ্রামের বাড়িটা কোথায়? গ্রাম মোবারকগুনা, কোন ইউনিয়ন? 4 নম্বর মুশারফ সাহেবের একই ইউনিয়ন। মুশারফ সাহেবের একই মেট্রিক কোন ইয়ারে? আমি মহাজন ফজলুর রহমান ইনস্টিটিউট থেকে 1965 ইংরেজিতে মেট্রিক পাস করি। আমি যে চট্টগ্রাম সিটি কলেজে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নিয়ে আমি 2 বছর লেখাপড়া করার সাথে সাথে আমি আশ্চর্যিত যাই নিজামপুর কলেজে আমার প্রতি। এটা মহিউদ্দিনের আসার প্রেরণা, আমাদের এলাকার নবীচন্দ্রী এরা প্রেরণা দিল তুমি নিজামপুর কলেজে আসো। আমাদের নিজামপুর কলেজে আমরা একসময় নুরুল সিদ্দিকীকে প্রধান অতিথি করে একটা ছাত্র জনসভা করেছিলাম। এই জনসভার পর থেকে নিজামপুর পরগনায় ওই এলাকায় পরগনায় একটা কনসাসনেস সৃষ্টি হয়েছে। মানুষের কাছে ছাত্র আন্দোলন, ছাত্ররা কথা বললে মানুষের শুনে, এবং সেই সময় 11 দফা 6 দফার আন্দোলন। এই আন্দোলনের আলোকে আমাদের নিজামপুর কলেজে ছাত্র সংসদের নির্বাচন আসলো। আমরা নির্বাচনে আমাকে মহিউদ্দিন রাশেদ, আমাদের একটা গ্রুপ, এই গ্রুপকে আমাকে বিপি নির্বাচন নমিনেশন দিল এবং ফখরুদ্দিনকে জিএস নমিনেশন দিল। আমরা অনেক কষ্টের সাথে নিজামপুর কলেজের সর্বপ্রথম ছাত্রলীগের পুরা প্যানেল জয়লাভ করায়। নির্বাচন আসলো 70-এর নির্বাচনে আমরা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্য এবং জনাব ফজলুল মিস্ত্রির জন্য সারা রাত দিন পরিশ্রম করে আমরা 70 নির্বাচনে জয়লাভ করাই। 70 নির্বাচনের পরে দেশের যখন একটা সারিকের আন্দোলনের সৃষ্টি হলো, আমি সে সময় নিজামপুর কলেজ ছাত্র সংসদের সহসভাপতি। আমার পরিষ্কার মনে আছে, আমি চট্টগ্রামে বসে একটা 3 ব্যান্ডের রেডিও যখন ছাত্র অবস্থায় শুনতে পেলাম এম এ হান্নানের গ্রাম থেকে, এই আওয়াজটা এখনও আমার কানে আসে। আমরা আসার পরে আমি সাথে সাথে নিজামপুর কলেজে চলে আসলাম। আমি যেখান থেকে শুনছি সেখান থেকে নিজামপুর কলেজে আসলাম। আসিয়া কয়েকজন ছেলে, আমার এখন পরিষ্কার মনে হচ্ছে না, কয়েকজন আমাদের বন্ধুবান্ধব কয়েকজনকে নিয়ে শাহ মোহাম্মদ খুরশিদ আলমের কাছে যায়। ওই সময় শাহ মোহাম্মদ খুরশিদ আলম নিজামপুর কলেজের অধ্যক্ষ। বললাম যে এইভাবে দেশ তো স্বাধীনের হান্নান সাহেব ডিক্লার দিচ্ছে। উনি একটা আমার মনে আছে স্টেন্সিল মেশিন, হাত দিয়া যে মেশিনটা চালায় কালি দিয়া, বড় বড় আকারে অক্ষরে লেখা দেশ স্বাধীন, যা লিখতে পারছি আর কি। আমাদের দেশ স্বাধীনের ডিক্লারেশন দেওয়া হয়েছে, আপনারা যে অবস্থা আছেন ব্যারিকেড সৃষ্টি করেন। এই ধরনের একটা সাদা কাগজে লিফলেট লিখি কিছু কাগজে নিজামপুর কলেজ থেকে আমরা বাইর করি। আমরা এলাকাতে আমার মনে আছে এই আবুল কাসেম কারণের সেখানে আমরা একটা ব্যারিকেড সৃষ্টি করি। বড় আম গাছ ছিল, এই আম গাছগুলো কেটে রাস্তার উপর আমরা দিই। কিন্তু দেওয়ার পর কিছুক্ষণ পরে আমার মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে পাঞ্জাবিরা আসে গেছে। পাঞ্জাবিরা আসার সাথে সাথে পাঞ্জাবিরা এই গাছটাকে হালকা তুলার মতো হাতে হাতে উঠা একদিকে ফেলে দিল সব। তখন মানুষ চারিদিকে ছাড় দিতেছে, কোনো উপায় নেই, পাঞ্জাবিরা ফাঁকা গুলি করতেছে। আমরাও সেখান থেকে যাইয়া যে যার অবস্থানে লুকাইলাম। সেদিনের একটা স্মৃতি মনে আছে, আমরা ব্যক্তিগত সেদিন বর্তাইয়া বাজারে আমরা কিছু লোক পলাই গেলাম এই এক দোকানের ভিতর। কিন্তু একমাত্র একটা লোক, এক রিক্সা চালক, হঠাৎ করে এক পাঞ্জাবিরা আসি, সেদিন এক পাঞ্জাবিরা আসি এক খাপড়া দিতে গাড়িতে, বর্তাইয়া বাজারে। পাঞ্জাবিরা তখন ওকে গুলি করতে পারলো না, পরে ফাঁকা গুলি করলো যে একটা দিন মারাই গেল। গুলি করলো যে ওই লোক মারা যায় নাই, যে লোককে থামাল দিছে এই লোক তো চলে গেছে। আমাদের এলাকা থেকে ছাত্র অন্যান্য ছেলেমেলে যারা যাচ্ছে দেখতেছি অনেক গ্রামের খেটে খাওয়া মানুষ
যারা কৃষিকাজ করে, যারা সামান্য রিক্সা চালায়, অন্যান্য কাজ করে, ছাত্রেরা সব একসাথে ইন্ডিয়া। আমার বাড়ি বড় এই বুগুড়িয়া ঘাটের সেখানে কাছাকাছি, সেখান দিয়ে যাইতে, সেখানে আমরা ক্যাম্প করছি একটা। তারপরে ইয়া দিয়া রামগড়ের এখান দিয়ে কোরিয়ার বাজারের এখান দিয়ে যাই একদিন আমরা 5-7 জন, মনে নেই অনেকের নাম, 7-8 জন, 8-10 জন ইন্ডিয়া ভারতে চলে গেলাম। ইন্ডিয়া যাই সর্বত হরিণা ক্যাম্পে অবস্থান নিই। হরিণা ক্যাম্প থেকে মদিন রাশেদকে পাই, সেখানে যতীন্দ্র প্রসাদ মন্টু ক্যাম্প ইনচার্জ। তারপরে সেখানে আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, সেখানে ক্যাপ্টেন এনামুল হক সাহেব, সেখানে অনেক লোক আমাদের কিছুদিন সেখানে ক্যাম্পে গেস্ট রুম, একটা গেস্ট রুম ছিল, সেখানে কিছুদিন থাকি। তারপর সেখান থেকে আমাকে ইউপি ট্রেনিংয়ে, যাতে টান্ডুয়াতে ট্রেনিংয়ে পাঠায়। ট্রেনিংয়ের পরে আমরা আসলাম আগরতলার এখান দিয়ে একটা ক্যাম্পে ট্রেনিং শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, উদয়পুর। উদয়পুর পর আমরা বাংলাদেশে ইন করি। কোন দিক দিয়ে? আমরা ইন দিচ্ছি রামগড় দিয়া। হ্যাঁ, গোপরাম মিনিস্ট্রি থাকতো, আমি গোপরামের সাথে ভালো সম্পর্ক ছিল, সেখানে এক পাশে গোপরামের সাথে আমিও থাকতাম। এখানে আসি আমরা সামরাবাদ আজগরি, এখানে আমরা পাই মিরেশ্বরা দিয়ে 2-1টা অপারেশনের সাথে সাথে দেশ 2-3টা অপারেশন আমরা ছিলাম। একটা আউতরব একটা অপারেশন ছিল, আউতরব বাজার যেদিন তুলে দিল সেদিন আমরা ব্যারিকেড করার জন্য কি সব তৈরি ছিলাম, কিন্তু ওদের সাথে আমরা পিছপা হয়ে গেছি। আগে আউতরব বাজার তুলে দিল, পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হল বাংলাদেশ। আমি অত্যন্ত আশাবাদী মানুষ। আমি মনে করি বাংলাদেশ বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে বিশ্বাস আস্থা নিয়ে উনি এগুচ্ছে, এবং এই আস্থা বিশ্বাস আমার ধারণা নতুন প্রজন্ম, ওনার যে আইডিওলজি, ওনার যে বিশ্বাস দেশকে কিছু দেওয়ার জন্য, যে আমার বিশ্বাস নতুন প্রজন্ম এটা গ্রহণ করেছে এবং গ্রহণ করবে। ভবিষ্যৎ প্রজন্ম এখন থেকে আগামী 5 বছরে এই দেশের সুফল দেখতে পাবে এবং অত্যন্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। ভাষা